অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। তো এই নিউ ইয়ারে মনে হয় এটা আমার ফার্স্ট লং ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা, আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছো অ্যাজ ইউজুয়াল যে আজকে কোন ভিডিও হতে চলেছে। আজকে আমরা দেখে নেব নিউলি লঞ্চ মেবলিন সিরাম লিপস্টিকের রিভিউ আর সোয়াচেস। আমার কাছে এই টোটাল 4টে শেড আছে, তো বেশি দেরি না করে শুরু করা যায়। মেবলিন রিসেন্টলি এই সিরাম লিপস্টিকগুলোর লঞ্চ করেছে, তোমরা তো এতদিনে জেনেই গেছো। এটা ইন্ডিয়াতে এখন লঞ্চ করেছে, এটা বাইরে আগেই লঞ্চ ছিল, কিন্তু এটা রিসেন্টলি ইন্ডিয়াতে লঞ্চ করেছে। ইন্ডিয়াতে টোটাল 13 শেডস লঞ্চ করেছে, কিন্তু ইন টোটাল এটার 16 শেডস আছে, কিন্তু ইন্ডিয়াতে এটা 13 শেডস অ্যাভেলেবল। আপাতত 7 ম্যাট শেডস আর 6 স্যাটিন শেডস। তো আমার কাছে 3টেই কিন্তু স্যাটিন শেড আছে আর একটাই মাত্র ম্যাট শেড আছে, কারণ যেহেতু আমার ড্রাই লিপস, তো আমি ভাবলাম যে স্যাটিন শেডসই বেটার হবে আমার জন্য ম্যাট শেডের থেকে। তো চলো আগে ক্লেমস দিয়ে শুরু করা যাক। তাহলে প্রথম ক্লেমটাই হলো এটা একটা সিরাম লেভেল কেয়ার দেয়, কারণ এর নামটাই সিরাম লিপস্টিক যেহেতু, তাই জন্য এটা বলেছে যে এটা 8 আওয়ার্স হাইড্রেশন দেয়, আর এটাতে সিরাম লেভেল কেয়ার দেয় আপ টু 35% লিপ হাইড্রেশন দেয়। এতে রয়েছে হাইলোরনিক অ্যাসিড আর অয়েল ব্লেন্ড, যার জন্য এই সিরাম লেভেল কেয়ারটা দেয়। আর এছাড়া এটার হচ্ছে বোল্ড কালার পে অফ, ওয়ান সোয়াইপ লাশ কালার দেয়। আর এটা হচ্ছে খুবই ওয়েটলেস আর সিমলেস, গ্লাইড করে খুবই স্মুথলি, বাটারি সফট। আর এটাতে যেহেতু দুটো ফিনিশ আছে, একটা ম্যাট একটা স্যাটিন, তো ম্যাটেরটা ম্যাটের মতো ফিনিশ দেয় আর স্যাটিনটা আরেকটু গ্লসি ফিনিশ দেয়। এতে আছে প্রিসিশন বুলেট টিপ, যেটা প্রিসাইসলি অ্যাপ্লিকেশন করে আর হাগ করে লিপের এই কার্ভস গুলো। এছাড়া এটা কিন্তু দুভাবে ইউজ করা যায়, একটা বোল্ড একটা লুকের জন্য আর একটা ব্লটেড। ব্লটেডটা একটু ন্যাচারাল লুকিং হবে, কারণ ওটা তুমি ব্লট করে করে ইউজ করবে। আর বোল্ডটা যেটা আমি এখন ইউজ করেছি সেটা বোল্ড, কারণ ওটা একদমই ওপেক ফিনিশ হবে। তো দুভাবে ইউজ করা যায়, একটা বোল্ড লুক আসবে আর একটাতে ব্লটেড লুক আসবে। আর এটাতে কিন্তু কোনো ফেদারিং হয় না, তাই ওয়ান সোয়াইপ পিগমেন্টেশন আগেই বলেছি। আর এই রেঞ্জটার শেডটা বিশেষ করে খুবই ইন্ডিয়ান স্কিন টোন ফ্রেন্ডলি আর খুবই ফ্ল্যাটারিং শেডস, কারণ এটা বলেছে ওরা যে এটা স্কিন টোন এনহ্যান্সিং শেডস এর আছে। 13 শেডসই কিন্তু এটা ফ্ল্যাটার করবে। আর এটা কিন্তু লিপ লাইনার দিয়েও কিন্তু আরো ভালো কম্বো বানিয়েও কিন্তু ইউজ করা যাবে। এই লিপস্টিকটার নেট কন্টেন্ট হচ্ছে 4.5 গ্রামস আর এমআরপি হচ্ছে 599। আর এটার এক্সপায়ারি হচ্ছে 24 মান্থস আফটার ওপেনিং দ্য প্যাকেজ, তার মানে PAO হচ্ছে 24 মান্থস। তাহলে চলো এবারে প্যাকেজিংটা দেখে নিই। প্যাকেজিংটা এইরকম দুটো শেডে অ্যাভেলেবেল। ম্যাট ফিনিশগুলোতে এইরকম গ্রে কালারের কালার প্যাকেজিং করেছে, আর সব স্যাটিন ফিনিশগুলো কিন্তু এইরকম ব্লাশ পিঙ্ক, একটা বেবি পিঙ্ক কাইন্ড অফ কালার এখানে চুজ করেছে। তলায় এইরকম শেড নাম্বার আর শেড নেম এরকম ভাবে মেনশন করা রয়েছে। আর প্যাকেজিংটা ওভারঅল কিন্তু খুবই সুন্দর করেছে, একটু লাক্স ফিল দিচ্ছে, যদিও কিন্তু এটার প্রাইসটা কম্পারেটিভলি কিন্তু অতটা নয়, এটা মিড রেঞ্জ বলতে পারো। আর এখানে এরকম এমবস করা রয়েছে মেবলিন বলে এই সাইড থেকে এই সাইড অব্দি। এখানে কিন্তু গোল্ডেন ডিটেলিং করে এনগ্রেভ করা রয়েছে মেবলিন নিউ ইয়র্ক বলে। আর পেছনে এখানে সব ইনফরমেশন দেওয়া রয়েছে, কিন্তু আরেকটা স্টিকারও ওরা পাঠাচ্ছে এখানে লাগিয়ে, যেটা আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি। এখানে দেখো, এখানে যে স্টিকারটা অ্যাটাচ করছে ওটা খুবই আমি বলবো যে বিরক্তিকর। তার কারণ হচ্ছে পুরো এখানে স্টিকি একটা রেসিডিউ রয়ে যাচ্ছে, যার জন্য লিপস্টিকটা খুব স্টিকি আউটার প্যাকেজিংটা হয়ে যাচ্ছে আর খুবই ডাস্ট ক্যাচ করছে আর একটা চিটচিটে ভাব, ওটা একদমই কিন্তু কমফোর্টেবল ফিল হচ্ছে না। নতুন লিপস্টিক পুরোপুরি মনে হচ্ছে যেন পুরনো লিপস্টিক। তো ওই স্টিকারটার জায়গায় যদি অন্য কোনো স্টিকার বা অন্যভাবে যদি গ্লুটা একটু কম হতো বারকোডটা, তাহলে আমার মনে হয় ওটা একটু বেটার হতো, কারণ ওপেন করার পরেও এইরকম এই স্টিকি ফিলটা ইজ নট অ্যাট অল ফ্ল্যাটারিং অর ইট ইজ নট কমফোর্টেবল অ্যাট অল। কিন্তু জানি যে যেহেতু এটার কোনো আউটার প্যাকেজিং ওরা দিচ্ছে না, জাস্ট ওই স্টিকারটা দিয়েই কিন্তু এইরকমই দিচ্ছে, নো আউটার প্যাকেজিং, তো তাই জন্য আমার মনে হয় ওটা নেসেসারি বারকোডটা কিন্তু আঠাটা তো একটু কম করতেই পারে। ওভারঅল আই কোয়াইট লাইক দ্য প্যাকেজিং, বাট ওই স্টিকারটা বাদ দিয়ে। এটার লক সিস্টেমটাও কিন্তু কোয়াইট স্টার্ডি, এটা কিন্তু ব্যাগের ভেতরে খুলে যাওয়ার কোনো চান্স নেই, তাই জন্য এটা ট্রাভেলিং পারপাসেও কিন্তু খুবই ভালো। তাহলে চলো এবারে সোয়াচেস এর পালা।
তো প্রথমে আমরা হ্যান্ড সোয়াচ দেখবো, তারপরে আমরা লিপ সোয়াচ দেখে নেব। তো সোয়াচেস গুলো তো দেখে নিলে, চলো এবারে রিভিউ এর পালা। এবারে আসি প্যাকেজিং এর আউটার প্যাকেজিং তো এটা নেই, তো শুধু ইনার প্যাকেজিংটাই আছে। বুলেট লিপস্টিক হিসেবে তো প্যাকেজিংটা খুবই ভালো, খুবই স্টার্ডি, গুড কোয়ালিটি প্লাস্টিক, সব কিছু ঠিক আছে। কিন্তু এই বারকোডের স্টিকারটার জন্য একটা স্টিকি ফিল আসছে, ওপরে একটা আঠার রেসিডিউ রয়ে যাচ্ছে, যার জন্য ওটা খুবই ডাস্ট ক্যাচ করছে, খুবই তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে, দেখতে খুবই কিন্তু আনহাইজিনিক লাগছে। তো আদারওয়াইজ প্যাকেজিংটা গুড, কিন্তু ওই স্টিকারটার জন্য কিন্তু এটা অনেকটা নোংরা বাজিয়ে দেখতে লাগছে। তো ফর্মুলেশনে আসি, ফর্মুলেশনটা খুবই ভালো, খুবই কমফোর্টেবল, ওয়েটলেস, একদমই মনেই হবে না তুমি কিছু পরেছো। আর লিপসটাকে সত্যি একটা হাইড্রেশন দেয়। তবে এটা ড্রব্যাক হচ্ছে, এটা কিন্তু একদমই কিন্তু ট্রান্সফার প্রুফ নয়, খুবই তাড়াতাড়ি ট্রান্সফার হয়। কিন্তু এটা যেহেতু খুবই পিগমেন্টেড, তাই জন্য ফেড হতে একটু টাইম লাগে। কিন্তু 8 আওয়ার্স হাইড্রেশন আমার ড্রাই লিপসের জন্য একদমই নয়। এটা আমি বলবো কি 3 to 4 আওয়ার্স হাইড্রেশন দেবে, কিন্তু এটা তুমি কিছু খেলে বা কিছু টাচ করলেই বা স্কিনের সাথে টাচ হলেই কিন্তু এটা ট্রান্সফার হতে স্টার্ট করে দেবে। তার কারণ হচ্ছে এটা কিন্তু একদমই ট্রান্সফার প্রুফ নয়। আদারওয়াইজ কিন্তু এই ফর্মুলেশনটা খুবই কমফোর্টেবল, খুবই ভালো। যদি তোমাদের প্রায়োরিটি ট্রান্সফার প্রুফ না হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা এই বুলেট লিপস্টিকগুলো ট্রাই করতে পারো, কারণ এইগুলো কিন্তু খুবই কমফোর্টেবল অন দ্য লিপস। তো কমফোর্ট যদি তোমাদের বেশি প্রায়োরিটি হয়, তাহলে এইগুলো ট্রাই করতে পারো। আর যদি তোমাদের ট্রান্সফার প্রুফ আর লং লাস্টিং দরকার হয়, তাহলে কিন্তু এই লিপস্টিকগুলো তোমাদের জন্য নয়। তার কারণ ওই রেঞ্জেই কিন্তু তোমরা ট্রান্সফার প্রুফ অনেক কিন্তু ব্র্যান্ডস থেকে পেয়ে যাবে, তার সেগুলো ট্রান্সফার প্রুফ প্লাস কমফোর্টেবল। কিন্তু এটা যদি বলো এটা ওদের থেকে কিন্তু বেশি কমফোর্টেবল, কিন্তু এটা ট্রান্সফার প্রুফ একদমই নয়। আর হ্যাঁ, এটা রিমুভও কিন্তু খুব ইজিলি হয়ে যায়, এটাতে কোনো মাইসেলার ওয়াটারও লাগে না। শুধু দেখো এই কটন প্যাড দিয়েই কিন্তু খুবই ভালোভাবে কিন্তু ক্লিন হয়ে গেল। আর এর প্রতিটা শেডই কিন্তু কমপ্লিমেন্ট করে ইন্ডিয়ান স্কিন টোন ফ্রেন্ডলি। তাই জন্য তোমাদের যেই রকম শেডস পছন্দ, সেটা ম্যাটও হতে পারে বা স্যাটিনও হতে পারে, যে কোনো তোমরা চুজ করতে পারো। কিন্তু এটা বলবো যে ম্যাট ফিনিশটা একটু
কম ট্রান্সফার করে স্যাটিন ফিনিশের থেকে, কিন্তু মোটামুটি মোরালেস দুটোই সেম, কিন্তু ফিনিশের উপর ডিপেন্ড করছে তোমাদের একটু গ্লসি ফিনিশ পছন্দ নাকি ম্যাট ফিনিশ। ম্যাট লিপস্টিকটাও কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, যেটা আমার মনে হচ্ছিল কমফোর্টেবল হবে কি না নেওয়ার আগে, তাই জন্য আমি বেশি স্যাটিনটাই নিয়েছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে ম্যাটটাও ভালো। ওভারঅল কিন্তু আমার এই লিপস্টিকগুলো যথেষ্ট ভালো লেগেছে বুলেট লিপস্টিক হিসেবে, আর কমফোর্টেবল সবই ঠিক আছে। প্রাইস পয়েন্টটাও কিন্তু মেবলিনের হিসেবে কিন্তু কোয়াইট রিজনেবল, কারণ মেবলিনের অন্য প্রোডাক্টগুলো তো জানোই 800 900 এরকম রেঞ্জের হয়, তো সেই তুলনায় এইটাও কিন্তু যথেষ্ট রিজনেবল। স্টার্টিং হিসেবে 599, এটা কিন্তু ডিসকাউন্টে তোমরা আরও কমে পেয়ে যাবে। তো এইটা তোমরা একটা কালার চুজ করতেই পারো, শেড রেঞ্জটা দারুণ। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে, তারা প্লিজ 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 আমার ফ্যামিলিতে জয়েন করো, যাতে আমি আরও নতুন নতুন এইরকম অনেক ভিডিও জানতে পারি। তাহলে আজকে আসি, টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।